সমুদ্রের মাঝে নিজেদের এক স্বাধীন দেশ বানানোর সিদ্ধান্ত নিলেন এই দুই ব্যক্তি। কয়েকশো টন স্টিল সমুদ্রে নিয়ে গিয়ে তারা নিজেদের হাতেই তৈরি করেন এক কৃত্রিম দ্বীপ। কোনো অভিজ্ঞতা ছাড়াই সমুদ্রকে জয় করে মাত্র 2 সপ্তাহে দাঁড় করালেন 3000 মিটারের এক বিশাল বেস। শুধু জমি নয়, সমুদ্রের তলদেশ চিরে তারা খুঁজে বের করলেন খাওয়ার যোগ্য মিষ্টি পানি। এবার এটি অফিসিয়াল হয়ে গেল, সমুদ্রের মাঝখানের এই স্টিলের বাড়িটি এখন একটি স্বাধীন দেশ। আন্তর্জাতিক জলসীমায় হওয়ায় কোস্ট গার্ড সেখানে পৌঁছালেও কিছুই করার ছিল না তাদের। এরপরই আঘাত হানল বিধ্বংসী এক ঝড় আর পাহাড় সম ঢেউ। মনে হচ্ছিল সব স্বপ্ন শেষ। ঠিক তখনই ডুবে যাওয়া একটি নৌকা থেকে এক ব্যক্তিকে উদ্ধার করেন তারা। এভাবেই দেশটি পেল তার প্রথম নাগরিক। কাকতালীয় ভাবে সে ব্যক্তি ছিলেন একজন বিল্ডার, যার হাত ধরে সেখানে দ্রুত ঘরবাড়ি গড়ে উঠতে শুরু করলো। এরপর এলেন এক ট্যুরিজম কনসালটেন্ট, যিনি এই দেশের নাম দিলেন রিপাবলিক অফ রোজ আইল্যান্ড। ইতালির বন্দরে বিজ্ঞাপন দিয়ে লোকজনকে আমন্ত্রণ জানানো হলো। অবিশ্বাস্যভাবে মাত্র 1 সপ্তাহেই দেশটি তাদের খরচের তুলনায় 10 গুণ বেশি আয় করে ফেলল। কিন্তু এই সাফল্যই বিপদ ডেকে আনলো। তদন্তে আসা গোয়েন্দারাও এই দেশের মায়ায় পড়ে সেখানেই থেকে গেলেন। হাজার হাজার মানুষ যখন নাগরিকত্বের জন্য আবেদন শুরু করলো, তখন রাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মুহূর্তেই যুদ্ধজাহাজ ঘিরে ফেলল ছোট্ট সেই দেশটিকে। টাকা, সম্পদ আর সামরিক হুমকি সবই তারা ফিরিয়ে দিলেন, কারণ এই দেশ ছিল স্বাধীনতার প্রতীক। তবে শেষ পর্যন্ত প্রচন্ড চাপ আর $20 বিলিয়ন অফারে নেতারা চুক্তিতে বাধ্য হন, এবং এভাবেই চিরতরে হারিয়ে যায় তাদের তিলে তিলে গড়া সেই প্রিয় দ্বীপটি।